ভাগ্যশ্রীর মামা হয়তো সারাক্ষণ তোমার পায়ের তলায় বসে লক্ষ্মী বৌদি করতে পারে, ইনফ্যাক্ট ভাগ্যশ্রীও করতে পারে, কিন্তু আমি না ওই লক্ষ্মী বৌদি করে আদিক্ষেতাটা করতে পারি না। আর তাছাড়া তোমাদের স্ট্যান্ডার্ডের সাথে আমাদের স্ট্যান্ডার্ড মেলে নাকি? তোমরা কোথায় আর আমরা কোথায়? তোমরা তো এখন বিকিরি। আর আমাদের দেখো, বেশ করেছি লক্ষ্মী সরকার, আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে দিইনি, একদম ঠিক কাজ করেছি। তুমি কি ভেবেছিলে আমার সোনার টুকরো মেয়ের সাথে তোমার ওই বোধায়নের বিয়ে দিয়ে ওকে দিয়ে রান্না বান্নার কাজ করাবে, তাই তো? এক সেকেন্ড, ওদের তো এখন দোকানটাও বন্ধ হয়ে গেছে, তাই বিনা পয়সায় তোমাদের কাজের লোকের দরকার ছিল, তাই না লক্ষ্মী? তুমি ভাবলে কি করে লক্ষ্মী এই সব কিছু জেনে শুনে আমি আমার মেয়েটাকে তোমাদের বাড়িতে পাঠাবো? মা আর কেন বলো তো? রোহিণী, তোমারও কি একই বক্তব্য? তুমিও কি তোমার মায়ের কথা সমর্থন করো? আমার বৌদিকে তুমি কোনোদিনও ভালোবাসোনি? আমি না খুব প্র্যাকটিক্যাল, আমি ওইসব মিথ্যে ভালোবাসা ট্র্যাপ করে নিজের জীবন নষ্ট করতে পারবো না। আর একটা কথা, একটা ভালো বড়লোকের ছেলেকে মেয়েরা কেন বিয়ে করে? যাতে ভবিষ্যতে সে সুখে থাকতে পারে। আর যে আমাকে সুখী রাখতে পারবে না, তাকে আমি বিয়ে কেন করতে যাব? তোমার মা তোমাকে এসব বুঝিয়েছে? দুদিন আগেই আমার বিয়ে হতে যাচ্ছিল, এটা সিম্পল কথা বোঝানোর জন্য আমার মাকে বোঝাতে হবে কেন? এইটুকু ম্যাচুরিটি আমার আছে। ভুল করছো রোহিণী, তুমি মস্ত বড় ভুল করছো। আমার বৌদির মতো ছেলে তুমি কোথাও পাবে না, লাখে একটাও মিলবে না তোমার। তাই নাকি লক্ষ্মী? তোমার বৌদির থেকে না ঢের ভালো ছেলে আমার মেয়ের পেছনে ল্যাল করে ছুটে আসবে, তুমি দেখে নিও। আমার মেয়েকে নিয়ে তোমায় ভাবতে হবে না। আর তুমি যে বড় ছেলেকে নিয়ে এত অহংকার, সেই ছেলের ক্ষমতা আছে নাকি আমার এই হীরের টুকরো মেয়েকে খুশি রাখার? আছে কি মুরত তোমার বড় ছেলের? তুমি ভুলে যাচ্ছ হৈমন্তী, তুমি লক্ষ্মী স্টোরসের মালকিনের সাথে কথা বলছো। তিন পুরুষের ব্যবসা আমাদের। ছিলে লক্ষ্মী স্টোরসের মালকিন তুমি ছিলে লক্ষ্মী সরকার, এখন আর নেই। লালবাতি জ্বলছে তোমাদের ওই তিন পুরুষের ব্যবসা। পর্দা ভাই, মায়ের কাছে লক্ষ্মী স্টোরস বাঁচানোটা অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের যেভাবে হোক দোকানটাকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। তোর কথা মতো আমি একজন নতুন লয়ারের সাথে কথা বলেছি, কিন্তু উনি 10 লাখ টাকা অ্যাডভান্স চাইছেন। 10 লাখ অ্যাডভান্স? হ্যাঁ পর্দা ভাই, এত টাকা এখন কোথা থেকে পাবো, কিভাবে জোগাড় করবো? যেভাবেই হোক আমাদের টাকাটা জোগাড় করতে হবে, কারণ এটা শুধু মায়ের নয়, এখন সরকার পরিবারের সম্মানের ব্যাপার। এই বিপদের সময় আমাদের পরিবারের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, এটাই আমাদের পরিবারের সব থেকে বড় বল। আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে যত বড়ই ঝড় আসুক না কেন, আমরা সেই ঝড় কাটিয়ে উঠতে পারবো। আমার মেয়ে রোহিণীর সাথে তোমার ওই বোধায়নের থেকে লক্ষ কোটি গুণ ভালো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, এটা আমার চ্যালেঞ্জ লক্ষ্মী সরকার, তুমি দেখে নিও। আর তোমার বাড়ির সামনে দিয়ে যখন আমার মেয়ে ওই বোধায়নের সামনে দিয়ে দামি গাড়ি করে পুশ করে বেরিয়ে যাবে, তখন তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে লক্ষ্মী, কিচ্ছু করার মুরত থাকবে না। অবশ্য একটা কাজ করতে পারো, তোমার ছেলেকে বলতে পারো আমার বাড়ির সামনে একটা বাটি নিয়ে দাঁড়াতে, কি বলিস? 2-4 পয়সা আমি ভিক্ষে দিয়ে দেবো। মামি, আমার স্বামীর সম্পর্কে তুমি এরকম কথা বলতে পারো না। ভাগ্যশ্রী, 1 মিনিট পর মামির যা বলার ছিল বলেছে, আর তোর যা শোনানোর ছিল তুইও শুনিয়েছিস।
এতদিনের সম্পর্কটা তো একটুও সম্মান করিসনি। আমার শাশুড়ি আমাকে চুপ থাকতে বলেছিলেন, তার কথার উপরে কথা বলতে বলেননি, তাই জন্য আমি এতক্ষণ চুপ করেছিলাম। কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের অপমানটা চুপ করে সহ্য করব। এতই যদি অভিযোগ থাকে আমার শাশুড়ির সম্পর্কে, বধিদা বিয়ের পরেও হাজবেন্ডকে কেউ দাদা বলে ডাকে নাকি? না, ডাকে না। কিন্তু আমি বাধ্য হয়েছি বধিদা বলতে, কারণ ওর সাথে তো আমার সম্পর্কটা অন্যরকম ছিল। আমি নিজের জামাইবাবু ভাবতাম বধিদাকে। আজকে শুধুমাত্র তোর জন্য আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আর এই সত্যিটা স্বীকার করার মধ্যে তো কোনো অন্যায় নেই। কারেক্ট, আমিও তো সেই সত্যিটাই বলেছি। বোধায়নের পয়সা নেই, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। আচ্ছা বর্দি, তুই এই শর্তটা কি বিয়ের আগে আমার শাশুড়িকে বধিদাকে দিয়েছিলি? তাহলে তো তুইও সত্যি কথা বলে বিয়েটা করিসনি। কি করে শর্ত দেবে ভাগ্যশ্রী? তোর ওপরে তো বিয়ের কথাটা একেবারে চাপিয়ে দিয়েছে তোর মামা, কারণ ওনার বন্ধুর ভূতকে তো কথা দিয়েছেন, তাই না? হৈমন্তী, আমার স্বামীকে নিয়ে একটা বাজে কথা তুমি বলবে না। সেই যোগ্যতাই নেই তোমার। মামি, কাউকে অপমান করার আগে একটা জিনিস বারবার ভেবে দেখো যে এই অপমানের তীরটা তোমার কাছেই না ফিরে আসে আবার। আজকে তুমি আমার শাশুড়িকে, আমার স্বর্গীয় শ্বশুর মশাইকে নিয়ে চারটে বাজে কথা বলতেই পারো, কিন্তু তোমাকে কিন্তু এই জন্মেই তার মূল্যটা চোখাতে হবে মামি। আজকে মামা জোর করেছিল বলে এই বিয়েতে তোমরা রাজি হয়েছিলে, এই মিথ্যে কথাটা বলো না মামি। মামা তো সেদিন বিয়েটা ভাঙার আগেও তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছিল। মামার জোরের যদি এতটাই ক্ষমতা থাকতো না, তাহলে তোমরা সেদিন এইভাবে বিয়েটা ভাঙতে পারতে না। আর আজকে যদি এখন এখানে মামা উপস্থিত থাকতো, তাহলে সবার আগে মামা হাত জোর করে আমার শাশুড়ির কাছে ক্ষমাটা চাইতো, তোমাদের মতো এইভাবে নোংরামও করতো না। আজকে আমার শাশুড়িকে অপমান করবে বলে ওনাদেরকে ডেকে এনেছো, তাই না মামি? কেন করলে এরকম? যা হবার তা তো হয়ে গেছে। আজকে তো একটু ভালোভাবে কথা বলতে পারতে মামি, একটু বুঝিয়ে বলতে পারতে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? ওনারা আমাদের আপনজন ছিলেন, এত ভালো মানুষকে তোমরা এইভাবে পর করে দিলে। এর দাম তোমাকে চোকাতে হবে মামি। ভাগ্যশ্রী, তোর নিজের ভাগ্যের কোনো ছিঁড়িছাদ নেই। তোর সাহস হয় কি করে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার? বেরো এখান থেকে। এই মহিলাকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে আমি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বিশ্বনাথদার সাথে কথা না বলে আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না। যাবে না? হ্যাঁ, রতন সিং, রতন সিং, শিগগির এদিকে এসো। এই সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। যাবে না? সব নাটক। ভাব, বিকিরিতে দু চার কথা বলতে সুযোগ দিয়েছি বলে মাথার উপর উঠে বসে নাচছে একবারে। বের করে দাও এদেরকে। হৈমন্তী,